আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ও কৃষক ভাইরা, আমি মোহাম্মদ আতিকুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা, রানীনগর, নওগাঁ। আমন মৌসুমের আমার একটা মধ্য সময় এসেছে। এই সময়ে মাঠে কিছু ধান সর্বোচ্চ কুশি অবস্থায় আছে, কিছু ধান কায়স্থ থোর বা কিছু হেডিং ফ্লাওয়ারিং, অর্থাৎ কিছু শীষ বের হচ্ছে, আবার কিছু ফুল অবস্থায় আছে। এটা জাত ভেদে যে ধানের জীবনকাল স্বল্প জীবনকালে, অর্থাৎ 120-25 দিনের মধ্যে যে জীবনকাল শেষ হয়ে যায়, সে জাতগুলো যেমন বৃধান 71, বৃধান 75, বৃধান 87, বৃধান 90 কিংবা বিনা 1700, এই স্বল্প জীবনকালে যে জাতগুলো মাঠে অবস্থিত আছে, যে চাষ করেছেন আগাম, এই ধানগুলো মাঠে কিন্তু মোটামুটি অনেকগুলো শীষ বের হয়ে গেছে, কিছু ফুল অবস্থায় আছে, আবার কিছু আগামগুলো শীষ হেলে গেছে। এই আগাম জাতগুলো দেখবেন মাঠে অন্যান্য কোনো জাতেরই ধানে এই শীষ বের হয় নাই বা ফুল আসে নাই, কিন্তু এই ধানে চিত্রে দেখাচ্ছি আপনাদেরকে যে এই ধানে ফুল বের হয়ে গেছে বা শীষ বের হয়ে গেছে। এই ধানে কিছু সাময়িক সমস্যার সম্মুখীন হতে হয়। আর অন্যান্য জাতগুলো দেখুন সাইডে, যে এখনো এগুলো সর্বোচ্চ কুশি অবস্থায় আছে, কোনো শীষ বের হয়নি বা এখনো থোর অবস্থায় আসেনি, হয়তো কাইস্থর হয়েছে বা সর্বোচ্চ কুশি অবস্থায় আছে। এই যে আপনার মাঠের মধ্যে আগাম জাতের ধানগুলো স্বল্প জীবনকালে, এই ধানগুলো যখন আগাম বের হয়ে যায়, তখন মাঠের যতগুলো আপনার গ্যান্ডি পোকা আছে, এই গ্যান্ডি পোকা ধানের দুধ, অর্থাৎ ধানের মিল্ক স্টেজের বা ধানের দুধ চুষে খাওয়ার জন্য সমস্ত গ্যান্ডি পোকা এসে আগাম জাতের ধানে আক্রমণ করে। বিশেষ করে বৃধান 75-এ গ্যান্ডি পোকা, এবং যেহেতু এটা সুগন্ধি আছে, পাশাপাশি ইঁদুরের একটা ব্যাপক আক্রমণ হয়ে থাকে। সুতরাং আমরা এই আগাম জাতের ধানগুলোতে আমরা অন্তত 2 বার গ্যান্ডি পোকার ওষুধ ব্যবহার করবো। প্রথম অবস্থায় ধান যখন হেডিং অবস্থায়, ধান যখন ফুলে বের হচ্ছে, মানে ধানের শীষ বের হচ্ছে, এই অবস্থায় একবার গ্যান্ডি পোকার ওষুধ ল্যামডা সাইহালোথ্রিন 2.5 ইসি, যে ওষুধটা বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, যেমন জুবাস আছে, ক্যারাটে আছে, ফাইটার আছে, এই ধরনের যে কোনো ভালো আপনার কোম্পানির ওষুধ এই সময়ে একবার, বা যদি আপনার ধান ফুলেও যায়, ফুল অবস্থায় দিনের বেলা করা যাবে না, ফুল অবস্থায় 4টা 5টা পরে বেশি আক্রমণ যদি করে থাকে গ্যান্ডি পোকার, সেক্ষেত্রে বিকাল 5টার পরে আপনাকে স্প্রে করতে হবে। আর আরেকটা সময় স্প্রে করতে হবে তার 10 থেকে 12 দিন পর, অর্থাৎ ধানের মিল্ক স্টেজে, ধান যখন দুধ অবস্থায় চলে আসবে, তখন কিন্তু ব্যাপক আকারে গ্যান্ডি পোকার আক্রমণ হয়ে থাকে। যেহেতু আমি বলেছি আগাম জাত, এটা আপনার আগাম জাতের ক্ষেত্রে কিন্তু এটার আক্রমণের মাত্রা এত ব্যাপক আরে হয়ে থাকে যে মাঠে অন্য কোনো জায়গায় গ্যান্ডি পোকার খাবার, ধানের যে রস, দুধ রস, এটা না থাকার কারণে এই স্বল্প পরিসরে যে আগাম জাতে সবগুলো এসে আক্রমণ করে, ধানগুলো চিটা হয়, কালো হয় এবং দানা পুষ্ট হয় না। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের 2 টাইমস গ্যান্থি পোকার জন্য ল্যামডা সাইহালোথ্রিন গ্রুপের যে কোনো ওষুধ, সেটা আমি আবারও বলছি, জুবাস, ক্যারাটে, ফাইটার সহ যে কোনো ওষুধ আপনার নির্ধারিত মাত্রা এবং দুধ অবস্থার সাথে একটা ছত্রাকনাশক কম্বিনেশন করে স্প্রে করতে হবে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলন হবে। তবে আরেকটা জিনিস সর্বাধিক গুরুত্ব দিতে হবে, ধানের কায়স্থর থেকে শুরু করে ধানের ফুল ফোটা বা দুধ অবস্থা পর্যন্ত ধানের 2 থেকে 3 ইঞ্চি দণ্ডায়মান পানি রাখতে হবে। পানি না থাকলে ধান, এটা প্রজনন কাল বলা হয় ধানের, ধানের চিটা হবে, ধানের একটা শীষের, ধানের সংখ্যা কম হবে, ধানের স্বাস্থ্য কম হবে। সর্বোপরি গ্যান্ডি পোকার ওষুধ দিতে হবে। দ্বিতীয়ত আমাদের পানি ধরে রাখতে হবে। তৃতীয়ত প্রয়োজনে আমাদের ছত্রাকনাশক, একটা প্রয়োজনে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। এই 3টি কাজ আমরা যদি করতে পারি, তাহলে সঠিক ম্যানেজমেন্টের মাধ্যমে সঠিক আমাদের ফলন ও উৎপাদন পাওয়া সম্ভব হবে। ধন্যবাদ সকল কৃষক ভাইদেরকে। আসসালামু আলাইকুম।